আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি বিখ্যাত একটি ভর্তার রেসিপি নিয়ে। কম বেশি সবাই এই ভর্তা অনেক বেশি পছন্দ করেন। কক্সবাজারের বিখ্যাত লইটা শুটকির ভর্তা আজকে খুব সহজভাবে আপনাদের মাঝে করে দেখাবো। রেসিপিটা ফলো করলে কষ্ট করে আর কক্সবাজার যেতে হবে না। তো চলুন চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। লইটা শুটকি ভর্তা করার জন্য আমি এখানে লইটা মাছ নিয়েছি। লইটা মাছগুলোকে সুন্দর করে আমি পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একে আমি সুন্দর করে চুলাতে হালকা আঁচে কিন্তু টেলে নিব। ভর্তা তৈরি করার আগে যে কোনো শুটকি এভাবে হালকা একটু টেলে নিলে কিন্তু শুটকির গা থেকে যেগুলো এক্সট্রা ময়লা সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যায়। এভাবে একটু নেড়ে চেড়ে আমি শুটকিগুলোকে হালকা এভাবে টেলে নিচ্ছি। অবশ্যই এই কাজটি করবেন। প্রতিদিনের মতো আজকের রেসিপিও আমি খুব সহজ এবং সুন্দর করে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক অনেক সহজ লাগবে। আর এবার ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে গরম পানি দিয়ে দিলাম। শুটকিগুলোকে আমি এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। চেষ্টা করবেন আধা ঘন্টা ভিজিয়ে রাখতে, তাহলে কিন্তু খুব সুন্দর মতো শুটকিগুলো নরম হয়ে যাবে। এবার শুটকি ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি কয়েকটা রসুন আর নিয়েছি পেঁয়াজ। শুটকি ভর্তায় অবশ্যই এই তিনটি উপকরণ লাগবে। তো আমার কিন্তু আধা ঘন্টা পর ফিরে আসলাম। শুটকিগুলো দেখুন অলরেডি কিন্তু ফুলে উঠেছে। এবার আমি কিভাবে শুটকির গা থেকে কাঁটাগুলো বের করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে কিন্তু প্রতিটা শুটকির গা থেকে আমি কাঁটাগুলো বের করে নেব। তো এভাবে কিন্তু খুব সহজে কাঁটাগুলো বেছে নেওয়া যায়। তো চেষ্টা করবেন ভর্তা তৈরি করার আগে এভাবে একটু বেছে নিতে, তাহলে খেতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি কিন্তু সবগুলো এভাবেই করে নিয়েছি। দেখুন আমার কতটা সুন্দর হয়েছে, পরিষ্কার করা একদম কাঁটাগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব চুলাতে। চুলাতে একটি প্যান বসিয়ে তার ভিতর পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম শুটকিগুলোকে আমি সুন্দর মতো এই তেলের সাথে ভেজে নেব। তো চেষ্টা করবেন শুটকিগুলোকে সুন্দর মতো ভর্তার আগে এভাবে ভেজে নিতে, তাহলে শুটকির যে গন্ধটা তাহলে কিন্তু একদমই চলে যাবে আর ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার কিন্তু সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একই তেলে আমি দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন সুন্দর করে ব্রাউন কালার করে আমি ভেজে নিব এই একই তেলের ভিতরে। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা যে শুটকি সেটা কিন্তু দিয়ে দিব। আজকের রেসিপি খুবই সহজ লাগবে। আমার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়া, তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এই তেলের সাথে খুব সুন্দর মতো ভেজে নেব। এক একজন এক একভাবে ভর্তা তৈরি করেন, আমার মতো আমি তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এভাবে যদি একবার হলেও ভর্তা তৈরি করেন তাহলে কিন্তু এই রেসিপি কখনোই ভুলতে পারবেন না। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার এই তেজপাতাটা উঠিয়ে নিব। যেহেতু আমি শিলপাটায় ভর্তাটা করব এ কারণে তেজপাতাটা উঠিয়ে নিলাম। আর এবার আমার কিন্তু শুটকিটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি। আবার একটি কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, তেলের সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা এবার তেলের সাথে সুন্দর করে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একই তেলের ভিতরে আমি আবারও পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি সুন্দর করে এই তেলের সাথে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই পেঁয়াজটাকে ভর্তার জন্য উঠিয়ে নেব। আপনারা চাইলে কাঁচাও ইউজ করতে পারেন। তো আমার কাছে এভাবে একটু ভেজে নিলে বেশি ভালো লাগে, এ কারণে ভেজে নিয়েছি। এবার চলে আসি ভর্তা তৈরি করতে। আমি এখানে শিলপাটাতে ভর্তা তৈরি করব। শিলপাটায় ভর্তা করলে ভর্তার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়।
মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম মরিচ, তার সাথে দিয়ে দিব আমি পেঁয়াজ। তো এবার সবগুলো উপকরণ আমি একসাথে শিলপাটায় বেটে নিব। তো আশা করছি আপনারা আজকের রেসিপি খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন। তো এবার কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে এভাবে আমি ভর্তাগুলো করে নেব। আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর যখন নিত্য নতুন ভিডিও দিব তখন আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে। আমি কিন্তু অফ ক্যামেরায় খুব সুন্দর মতো ভর্তাটা করে নিয়েছি। ভর্তাটা কিন্তু আমার সুন্দর মতো একদম বেটে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব ভর্তার কতটা লোভনীয় হয়েছে। এমন একটি ভর্তা যদি গরম ধোয়া ওঠা ভাতের সাথে থাকে তাহলে আর কিছুর দরকার হয় না। তো দেখতেই পাচ্ছেন কালারটা যেমন সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে হয়েছিল অসাধারণ লোভনীয়। কক্সবাজারের বিখ্যাত লইটা মাছের শুটকি ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।